সুন্দরবন সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসাবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। সুন্দরবন ইলিশ উৎসব 2024। সেই বড় ইলিশ। তেরো তারিখ 13/4/2024 আর আজকে মঙ্গলবার। আমি আছি এখন শিয়ালদা সাউথ স্টেশনে, আর এখান থেকে 7:42-এর ট্রেন ধরে যাব ক্যানিংয়ে, আর ক্যানিং থেকেই যাব সুন্দরবন। আর আজকে শুরু হচ্ছে এক্সপ্লোরার বিধানের ঘুরতে যাওয়ার নতুন একটা গল্প। শুরু হয়েছে ইলিশ উৎসব, মানে সুন্দরবন ইলিশ উৎসব 2024। আর আমি যাব লোকনাথ ট্রাভেলসের সঙ্গে। ফোন নাম্বার দিয়ে দেবো ভিডিওর ডেসক্রিপশন বক্সে। Myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. 9:05 আমরা নামলাম এখন ক্যানিং স্টেশনে। আর এই ক্যানিং থেকে যাব এবার অটোতে, যেখান থেকে আমাদেরকে নিয়ে যাবে সোনাখালি যে লঞ্চ ঘাট আছে সেখানে। আমাদের আবারও একটু পিছন দিকে যেতে হবে, শিয়ালদার দিকে। স্টেশন থেকে নেমে যাব হচ্ছে লোকনাথ ট্রাভেলসের যে অটো রাখা রয়েছে সেই অটোতে। ক্যানিং থেকে শুরু হচ্ছে আমাদের ট্যুর প্যাকেজ, মানে ক্যানিং টু ক্যানিং 2 রাত্রি 3 দিন। আর ওই যে দেখা যাচ্ছে আমাদের লোকনাথ ট্রাভেলসের যে তাদেরই লোক দাঁড়িয়ে। আর এই হচ্ছে আমাদের লোকনাথ ট্রাভেলসের লোক দাঁড়িয়ে রয়েছে। আমাদের অটো কোথায় রেখে রয়েছে? পুরো সোজা লাইন ধরে চলে যাবে দাদা, সামনে আমাদের অটো আছে। সুন্দরবন ইলিশ উৎসবে মানে ব্যাপক ভিড়, ব্যাপক ভিড়। আর এই হচ্ছে আমাদের অটো। ক্যানিং থেকে অটোয় 16 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা পৌঁছালাম সোনাখালি যে লঞ্চ ঘাট আছে সেখানে। আর আমাদের আসতে সময় লাগলো ওই 25 থেকে 30 মিনিট, মানে আধ ঘন্টা। তো এখন যাব লঞ্চ ঘাটে। আর এই হচ্ছে সোনাখালি যে লঞ্চ ঘাট সেখানে। আর এখানে দেখুন অনেক লঞ্চ দাঁড়িয়ে রয়েছে। এই হচ্ছে জয়া, গিরিধারী, সারদা। আমি যে লঞ্চে উঠবো সেটা হচ্ছে ওই যে পরশমণি, বিশাল বড় কিন্তু বোট। বোর্ডে উঠতেই কিছুক্ষণ পরেই চলে আসলো সকালের যে টিফিন, সেটা লুচি, মানে বেশ কষা কষা আলুর দম, আর হচ্ছে রসগোল্লা। সকালের টিফিন কিন্তু হয়ে গেছে। এবার আপনাদের দেখাবো লঞ্চের নিচে। এই আস্তে আস্তে নামতে হবে। আর নিচে ঢুকেই রয়েছে হচ্ছে দুপাশে 4-8টি বিছানা। মানে আপনি যদি উপরে থাকতে না ইচ্ছায় আপনি নিচে এসে কিন্তু বিশ্রাম নিতে পারেন। চলে এসেছি বোর্ডের নিচে যেখানে রান্না হচ্ছে, মানে রন্ধনশালা। দেখে নেব আজকে দুপুরের মেনুতে কী কী আছে। সর্ষে ইলিশ, আমুদি মাছ ভাজা, এছাড়াও রয়েছে চিংড়ির মালাইকারি। সকালবেলা টিফিন সেরে আমাদের বোট কিন্তু ছেড়ে দিল। আর এখন বাজে সকাল 11টা। তো আমাদের যে বোট এমবি পরশমণি ছেড়ে দিল সুন্দরবন দেখার উদ্দেশ্যে।
গরম আমুদি মাছ ভাজা, খেতে কিন্তু ব্যাপক। ভালো লাগছে কিন্তু মাছ ভাজা। হ্যাঁ খুব ভালো। গরম না? আমি যে ট্রাভেল এজেন্সির সঙ্গে এসেছি সেটা হচ্ছে লোকনাথ ট্রাভেলস। এদের যে ট্যুর প্যাকেজ সেটা হচ্ছে 2 রাত্রি 3 দিন, মানে আপনাকে ক্যানিংয়ে আসতে হবে, ক্যানিং থেকে আবার ক্যানিং অবধি তাদের দায়িত্ব। আর এই 2 রাত্রি 3 দিনের যে থাকা খাওয়া সব কিছু কিন্তু ইনক্লুডিং প্যাকেজের ভেতর। তো প্যাকেজ হচ্ছে মানে এক একজনের 3300 টাকা করে। বোর্ড এসে পৌঁছালো গোসবাতে। আমরা দুটি বাংলো দেখব, একটা হচ্ছে হ্যামিল্টন বাংলো, আরেকটি হচ্ছে বেকন বাংলো। এটা হচ্ছে বাজারের রাস্তা, হ্যামিল্টন বাংলো। শতাব্দীর প্রথম দিকেই তিনি ম্যাকিনার ম্যাকেঞ্জির কলকাতা শাখার প্রধান হয়ে আসেন। 1903 খ্রিস্টাব্দে কলকাতার কাছে সুন্দরবনের গোসাবা ও রাঙাবেলিয়া দ্বীপের প্রায় 9000 একর জমি 40 বছরের ইজারায় নেন। গোসাবাতেই তৈরি করে হ্যামিল্টন বাংলো। বেকন বাংলো দেখে হ্যামিল্টন বাংলো দেখে এবার যাচ্ছি বেকন বাংলো দেখতে। তো চলেই এসেছি, আর হয়তো 1 মিনিট মতো লাগবে। চলে এসেছি, এটাই হচ্ছে বেকন বাংলো। আর এখানে কিন্তু টিকিট কাটতে হবে, যার টিকিটের মূল্য 5 টাকা। আমরা টিকিট কেটে নিয়েছি। আর ঢুকেই রয়েছে এরকম সুন্দর একটা ঝর্ণা। রবীন্দ্রনাথ ঠাকুর হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে এখানেই এসেছিলেন, কিন্তু এই সেই বাংলো, হ্যামিল্টন বাংলো। রবীন্দ্রনাথ ঠাকুর হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে এসেছিলেন এই সেই বেকন বাংলো। আর বাইরে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর ও হ্যামিল্টন সাহেব দুজনের একটা মূর্তি। সাহেবের আতিথেয়তায় তিনি এই 2 দিন এই বেকন বাংলোয় ছিলেন, কিন্তু মহাত্মা গান্ধী নিজে না এলেও তিনি 1935 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে তার ব্যক্তিগত সচিব মহাদেব দেশাইকে পাঠান এই গোসভায়। আর এই বাংলোর বাঁ হাতেই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। এখানে রয়েছে বৌদ্ধ মূর্তি, আর তার পাশেই রয়েছে বাচ্চাদের দোলনা রয়েছে, স্লিপ রয়েছে। বেকন বাংলো দেখা হয়ে গেল, তবে বৃষ্টি আসছে, মেঘ খুবই করেছে। ডাব কিনে নিচ্ছে, আর ডাবের দাম নিচ্ছে 50 টাকা করে। দুপুরে কিন্তু খেতে শুরু করে দিয়েছি, আর পাতে দিয়ে দিয়েছে ভাত, ডাল আর এই পুঁই শাক, মানে ইলিশ মাছের মাথা দিয়ে। এবার পাতে চলে আসলো সেই বড় ইলিশ, যে ইলিশ নামেই এই সুন্দরবন ইলিশ উৎসব। আর এটা হচ্ছে সর্ষে ইলিশ। মাছের টেস্ট আছে। ইলিশ মাছ খাবার পরে এবার আসলো এরকম বড় বড় বাগদা চিংড়ি। সফট আছে মাছটা। দুপুরে খাওয়া দাওয়ার পরে চলে আসলো আমাদের ফল, পেয়ারা দিয়েছে। চলে আসলাম পাখিরালয় যে হোটেল আছে সেখানে, আর এখান থেকে যাব হোটেলে। চলে এসেছি আমরা হোটেলের সামনে, আর আমাদের যে হোটেল ডলফিন, এটাই হচ্ছে এন্ট্রি। আমাদের রুম দিয়েছে এই হোটেলে। ঘরে ঢুকেই প্রথমেই রয়েছে এখানে একটা জলের জার, আর এটা হচ্ছে ভেতরে ঢুকেই 2টো বেড আছে।
এখানে রয়েছে একটা টাওয়াল আর একটা সোপ, আর এখানে রাখা রয়েছে একটা ছোট্ট টি টেবিল মতো। এসি নেই, নন এসি। এবার যাব ওয়াশরুমে। ওয়াশরুমটা একটু দেখে আসি। রয়েছে হচ্ছে কোমোড আর রাখা রয়েছে বালতি। বেরিয়ে আসলাম বাজারে ঘুরতে, আর বাজারে যে এখানে যে মার্কেট মানে বিভিন্ন রকম খেলনা আছে সেই সব দেখতে। এখনো বাঘ দেখা পাইনি, আর এই যে ছোট ছোট বাঘ এখানে, আর এইখানে রয়েছে বড় বাঘ। এই বড় বাঘগুলো কত? হ্যাঁ, 600, 1400। বাবা, এইটা এখানে দেখুন বড় কচ্ছপ, তারপরে রয়েছে হরিণ, আর এখানে রয়েছে বাঘ। এখন বাজে রাতের 6:30, সন্ধ্যা 6:30, আর এখন কিন্তু হোটেলে যে ঝুমুর নাচ সেটা শুরু হয়ে গেছে। তো আমরা এখন যাব ঝুমুর নাচ দেখতে। তোমার টিফিন দিয়েছে চাউমিন, রাত্রের যে ডিনার, আর এই ডিনারে দেওয়া হয়েছে ডাল, আলু ভাজা আর এরকম মটন কষা। মটন ঠিক আছে সেদ্ধ হয়েছে, কিন্তু আরেকটু সেদ্ধ হলে মনে হয় ভালো হতো। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে তা অবশ্যই একটা কমেন্টস করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই একটা লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না।